মু জামবনির কৈরি পাড়ার শিবু কুড়ির বেটি সাজলি বটে। কাগজওয়ারা বলে অতটুকু বললে হবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হইছ, তোমাকে বলতে হবে আরও কিছু। পঞ্চায়েতের অনিবৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একেবারে হামলে পড়লেও আমাদের মাটির কুইড়ে ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগল খুইলে হ্যাঁকে ডেকে ঘুম ভাঙাইয়া খবর যখন প্রথম শুনালেক, তখন মাকে জড়াই শুয়েছিলুম আমি। কুড়াঘরের ঘুটঘুইটা আধারে হেডমাস্টার মশাইকে দেখে চোখ কচালে মায়ের পাড়া আমিও হা হয়ে ভাইবেছিলুম, এ কি স্বপন দেখছি নাকি? স্যার বলল, এটা স্বপন লয়, সত্যি বটে। কথাটা শুইলে কাইদে ভাসিছিলুম আমার মা বেটি। আজ বাপ বেঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতর যে তেজালো সাঁইচি বাতি জ্বালাইয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কইরে ঘরটাতে আলো কইরেছে সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছে বটেক, তোমাদের মতো মাইয়ারা যদি উঠে আসে তবে ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখন তো আর হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কৈরিপাড়ার শিবু কুড়ির বেটি সাজলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি, বেটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরে হেলসেল টেকবে, তার আবার লিখা পড়া। গায়ের বাবুরা বলত, দেখ সাজলি, মন খারাপ কইরিলি তো হেইরে গেলি। শুন, যে যা বলছে বলুক, সেসব কথা এক কানে সিধালে তো আর এক কানে বার কইরা দিবি। তখন বাবুপাড়ার দেঘইরা ঘরে কামিন কাটতক মা। ক্ষয়রোগে তাড়সে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আসত বটে, জ্বর এলে মা চুপচাপ একনাতে তালাই পাইতে শুয়ে থাকত। মনে আছে সেদিন ছিল এক দাঁড়কালের সকাল, রোদ উঠছিল ঝলমলানি ঝিঙ্গা ফুলা রোদ। আমি সে রোদে পেট দিয়া গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। ঘরের গিন্নি লোক পাঠাইছিল বার কথক। মায়ের জ্বর সে তারা শুনতেই নাই যায়। আমার বুড়ি দিদি তখনও বাইচে, ছেঁড়া কমল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুইঠি। শেষ তক বুইঠি সেদিন পড়া থেকে উঠাই মায়ের কাজটুকুন করাইতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দর দালান, অত বড় বারান্দা, সব ঝাঁট ফাঁক দিয়ে সাফ সুইদ্র করে আসছিলুম চইলে। ঘরে গিন্নি নাই ছাড়লে, এক গাদা এটা কাটা ঝুটা বাসন আমার সামনে আইনে ধরে দিলে। বলুম, আমি তোমাদের ঝুটা বাসন ধুইতে লাড়িব। বাবুগিনির সে কি রাগ! কি বললি তুই? যত বড় মূল হয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এতকাল আমাদের ঝুটা বাসন ধুয়ে গুজালে গেল, আর তুই আমাদের ঝুটা বাসন ধুইতে লারবি? বললুম, আমি তোমাদের ঝুটা বাসন ধুইতে লারব, তোমরা লোক দেখে লাওগা। আমি চললুম। কথাটা বইলে গট গট করে বাবুগিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে আইলম। সে বাদে সে লিয়ে কি কাণ্ড, কি ঝামলা! বেলা ডুবলে মাহাতাদের ধান কাটতে বাপ যখন ফিরে আইলে, দুপাতা লিখা পড়া করে লাতনির ছোট মুখে বড় কথা থুতির কথা 7 কাহন কইরে বইলেছিল বুড়ি দিদি। মা কোনো রাগ কাড়ে নাই। আঘর মাসের সায়েন্স বেলায় এক রাতে আগুন জ্বাইলে হাত পা গা সেঁকছিল মা। এক মাথা ঝাগড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের হাঁচে। আমি বাপের অমন চেহারা কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে ডাকছে, ডেকে কইছে, মাথায় হাত বুলাইয়া গম গমাইয়া গলায় বইলেছিল, যা কইরেছিস বেশ কইরেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই কইরেছে কামিনগিরি, বাবু ঘরে গতর খাটাই খাইয়েছে।
তাইতে হয়েছেটা কি, তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন হবার জন্য জন্মাসলাই। যত বড় লাট সাহেবই হোক কেনে, কারুর কাছে মাথা নয় নিজে তেজ বিকাবিলাই। এই তেজটুকু লাগিয়ে লেখা পড়ে শিখাচ্ছি তোকে, না হলে আমাদের মতো হা ভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনির কৈরিপাড়ার শিবু কুজরির বেটি সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যায় কাগজওয়ালারা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতার রদ দিয়ে ঘেরা গোপুর লতা নেকনাতে লুকি এখন লুকাকার, তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চাপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলাক ছুটে। কোথায় সাজলি, কোথায় কোথায় কুইরি সাজলি? বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সুজা আমাদের মাটির কুইরে ঘরে। হেডমাস্টার বইলে প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন গা চাবড়াইয়া লেখ, পীর চাবড়ায় বললেক, তুমি কামিন খাটিয়া মাধ্যমিকে প্রথম হইছ, তাই তোমাকে দেখতে আইলম। সত্যি বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতো মেয়েরা যাতে উঠে আসে তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। এই লাও 10,000 টাকার চেকটা এখন লাও। শুনো, আমরা তোমাকে আরও ফুল দেবো, সম্বর্ধনা দেবো, আর দেদার টাকা তুলে দিব। এই টিভির লোক, এই কাগজের লোক কারা আছেন এদিকে আসেন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, ঝলকে উঠল আমার বাপের মুখ। গনগনা আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। আমি তখনই বললে উঠলাম, না না না, টাকা আমার চাই না, আমার টাকা নাই লার ব্যাগ। আর আপনারা যে আমায় ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন বলছেন, তাও আমার নাই লার ব্যাগ। মন্ত্রী তখন ঢোক গিললেক, গায়ের সেই দেই ঘোরা গিন্নির বড় বেটা এখন পাটির বড় লেতা। ভিড় ঠেলে এসে আইসে বললে, কেন কি হয়েছে রে সাচলি? তুই তো আমাদের বাড়ি কামিনী ছিলি, বল তোর কি কি লাগবে, বল তোর কি কি লাগবে, খুলে বল খালি। বললাম, আমার পাড়া শয়ে আরও অনেক সাচলি আছে, আর শিবু কুইরির বেটি আছে, বিটি আছে গা গেরামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা ততদিন লেখাপড়া লাগে কাঁইদে বুলবেক, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লারবেক। শুনছেন আপনারা, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লারবেক। নমস্কার। অনেক জায়গায় পড়তে গিয়েও কোনো শব্দের অদল বদল ঘটে গেছে, চেষ্টা করলাম, কারণ এটা আমি কখনো স্টেজে করিনি। আর হাতেই পেলাম, অনেক দিনই বিভিন্ন মঞ্চে বিভিন্ন জন করে, তা আজকে আমি পাঠ করলাম।